আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। জোয়ার ভাটার স্থিতিকাল 6 ঘন্টা 13 মিনিট। কোনো একটি স্থানে প্রতিদিন জোয়ার ভাটা হয় 2 বার। পৃথিবীর উপর সবচেয়ে বেশি আকর্ষণ চাঁদের। সূর্যের কিরণ সমুদ্র তলদেশ প্রবেশ করতে পারে 210 মিটার। চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে শক্তিশালী মুখ্য জোয়ার হয় অমাবস্যা। চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে শক্তিশালী মুখ্য জোয়ার হয় অমাবস্যায়। চাঁদ ও সূর্যের জোয়ার উৎপন্ন করার ক্ষমতার অনুপাত চাঁদ অনুপাত সূর্য -11:15। চাঁদের আকর্ষণ শক্তির কার্যকারিতা সবচেয়ে বেশি জলভাগে। অষ্টমী তিথিতে সংঘটিত হয় মরা কাটাল। প্রবল জোয়ারের সৃষ্টি হয় চাঁদ ও পৃথিবীর আকর্ষণে। একই স্থানে প্রতিদিন জোয়ার ভাটা হয় 6 ঘন্টা 13 মিনিট পর পর। একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। পৃথিবী নিজ কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে 1610 কিলোমিটার বেগে। চাঁদ ও সূর্য সমকোণ অবস্থান করে পৃথিবীকে আকর্ষণ করে অষ্টমী তিথিতে। সূর্য চন্দ্র অপেক্ষা বড় 2,60,00,000 গুণ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সংক্রান্ত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 10ম। 50 বছরের মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা প্লাবিত হবে যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 3 ফুট বৃদ্ধি পায়। গত 100 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে 10 থেকে 25 সেন্টিমিটার। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে মানুষের। বিশ্ব উষ্ণায়নে ক্লোরোফ্লোরোকার্বনের অবদান 14%। গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বরফ গলে গেলে লাভবান হবে পৃথিবীর প্রায় অর্ধেক অংশ। গ্রিনহাউস এক ধরনের কাচের ঘর। বাংলাদেশের জনগণের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে সমুদ্রের জলস্তর বৃদ্ধি। বিশ্বব্যাংক জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে সাহায্য প্রদান করবে 30%। বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে বায়ুমণ্ডলকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যথা ক. ট্রপোস্ফিয়ার, খ. স্ট্রাটোস্ফিয়ার, গ. থার্মোস্ফিয়ার, ঘ. এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের সংলগ্নে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে এটি। ট্রপোস্ফিয়ার মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর। ট্রপোস্ফিয়ার ঊর্ধ্ব সীমায় অবস্থিত সরু স্তরকে ট্রোপোপজ বলে। এখান থেকে বিমান চলাচল করে। স্ট্রাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। এটি ভূপৃষ্ঠ হতে উপরের দিকে 80 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে। থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। এটি ভূপৃষ্ঠ হতে উপরের দিকে 640 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে। এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের চতুর্থ স্তর। এটি ভূপৃষ্ঠ হতে 640 কিলোমিটার এর ঊর্ধ্বে অর্থাৎ থার্মোস্ফিয়ারের উপরে। ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের পঞ্চম স্তর। এই স্তরটি হল চৌম্বকীয় স্তর, যা সর্বশেষ অবস্থিত।
তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্গত সূক্ষ্ম ধূলিকণা ক্যান্সার রোগ সৃষ্টি করে। কার্বন মনোক্সাইড উদ্ভিদের নাইট্রোজেন সংবর্ধন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায়। সালফার ডাইঅক্সাইড বায়ুতে বেশি হলে গাছের পাতা শুকিয়ে যায়। নাইট্রোজেনের অক্সাইড ও ক্লোরাইড ফসল উৎপাদন হ্রাস করে। যানবাহন থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রধান। সমুদ্র সমতল থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা 10,000 কিলোমিটার। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে ওজোন গ্যাস। ওজোন স্তরকে ধ্বংস করে কার্বন ডাইঅক্সাইড। গ্লোবাল ওয়ার্মিং এ মুখ্য ভূমিকা পালন করে CO2। সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি হলো প্রাকৃতিক গ্যাস। বায়ু দূষণ প্রতিরোধে সরকার পরিবেশ সংরক্ষণ আইন তৈরি করেছেন 1995 সালে। ওজোন স্তর বিনষ্টকারী পদার্থগুলো নিয়ন্ত্রণের জন্য স্বাক্ষরিত প্রোটোকল ধরিত্রী সম্মেলন 1992 সালে। হার্স বা আপদ বলতে কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক সৃষ্টি ঘটনাকে বোঝায়। বায়ু দূষণ অন্যতম প্রাকৃতিক হার্স বা আপদ, যার ফলে বিশ্বময় উষ্ণায়নের সৃষ্টি হচ্ছে। বায়ু দূষণের ফলে ক্যান্সার, নিউমোনিয়া, জন্ডিস সহ নানান রোগ হচ্ছে। ডিজেল পোড়ালে তৈরি হয় সালফার ডাইঅক্সাইড। পেট্রোল, অকটেন ও CNG পোড়ালে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। ধান চাষের জন্য অধিক উপযোগী নদী উপত্যকার পলিমাটি। ধান চাষের অনুকূল তাপমাত্রা 1600 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। আলুর একটি উন্নত জাতের নাম ডায়মন্ড। চা উৎপাদনের জন্য উপযুক্ত তাপমাত্রা হল 15.05 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের কৃষি স্বর্ণযুগ বলা হয় 80 এর দশকে। ধান উৎপাদনে প্রথম জেলা রংপুর। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদনকারী হয় বোরো ধান। বাংলাদেশের একমাত্র সমতল ভূমিতে চা চাষ হয় পঞ্চগড়ে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC প্রতিষ্ঠিত হয় 1961 সালে। BADC এর পূর্ণরূপ বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান BADC। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI আত্মপ্রকাশ করে 1976 সালে। বাংলাদেশে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে 4টি। অগ্নিস্বর উন্নত জাতের কলা বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত চট্টগ্রামে 1955 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় 3টি ঋতুকে: গ্রীষ্ম, বর্ষা ও শীতকাল। বাংলাদেশে গ্রীষ্মকাল মার্চ-মে। বাংলাদেশে বর্ষাকাল জুন-অক্টোবর। বাংলাদেশে শীতকাল নভেম্বর-ফেব্রুয়ারি। চা চাষের জন্য উপযুক্ত বৃষ্টিপাত হল 150 থেকে 200 সেন্টিমিটার। বাংলাদেশে চা বাগান রয়েছে 166টি। ভূত্বকের প্রধান উপাদান অক্সিজেন। ভূত্বক গঠনকারী উপাদানসমূহের মধ্যে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি। পৃথিবী তৈরির প্রধান উপাদান সিলিকন। ভূপৃষ্ঠে ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম সবথেকে বেশি পরিমাণে থাকে। পৃথিবীর বহির্বরণকে বলা হয় ভূত্বক। ভূত্বকের গভীরতা প্রায় 16 কিলোমিটার। পৃথিবীতে অ্যালুমিনিয়াম ধাতু সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ হতে গর্ত করে নিচে গেলে তাপ ও চাপ বাড়বে। মহাবিশ্বের অবস্থিত ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে। সবচেয়ে কঠিন খনিজ হল হীরা। সবচেয়ে নরম খনিজ হল টেলক।
আগ্নেয় শিলা 3 প্রকার। পলি দ্বারা গঠিত পাললিক শিলা। পাললিক শিলার অপর নাম হল স্তরীভূত শিলা। মার্বেল পাথর হল রূপান্তরিত শিলা। গ্রাফাইট হল রূপান্তরিত শিলা। জীবাশ্ম আলোচিত হয় ফসিওলজিতে। জীবাশ্ম আলোচিত হয় ফসিওলজিতে। চুনাপাথর পরিবর্তিত হয়ে পরিণত হয় মার্বেলে। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। সুনামির কারণ সমুদ্রের তলদেশে সৃষ্ট ভূমিকম্প। হিমবাহ হল বিশাল আকারের চলন্ত বরফ খণ্ড। ফুজিয়ামা জাপানে অবস্থিত সুপ্ত আগ্নেয়গিরি। স্তরীভূত পাললিক শিলায় স্তর ও জীবাশ্ম দুটি থাকে। গ্রাফাইট ও মার্বেল পাথর রূপান্তরিত শিলা। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল পাথর তৈরি হয়। হিমবাহ হল এক প্রকার চলন্ত বরফ। আগ্নেয়গিরির ফলে সবচেয়ে বেশি পরিমাণ CO গ্যাস বের হয়। লাভা বায়ুমণ্ডলের উপাদানগুলোকে 3 ভাগে ভাগ করা হয়: গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা। আয়তনমণ্ডল স্তরটি মেসোমণ্ডলের উপর অবস্থিত। ভূপৃষ্ঠের 80 কিলোমিটার উপর হতে 644 কিলোমিটার পর্যন্ত এ স্তরটি বিস্তৃত। এ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। অ্যাগ্রোমণ্ডল ও ম্যাগনেটোমণ্ডল আয়নমণ্ডলের উপর অবস্থিত। এ দুটি মণ্ডল সহ সবচেয়ে উপরে অবস্থিত। এ স্তরে উল্কা ও কসমিক কণার স্থান পাওয়া গেছে। বায়ুতে নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে। বায়ুতে নাইট্রোজেন এর পরিমাণ 78.2%। বায়ুতে অক্সিজেনের পরিমাণ হল প্রায় 21%। বাতাসে মিথেনের পরিমাণ প্রায় 0.00002%।